এক শার্ট অথবা এক পাঞ্জাবি আছে, কোনো মানুষ আছে আছেন? জিরো বলেন আছে? এক পাঞ্জাবি শুধু, মানে আপনার আমার সেক্রেটারি মনে করেন কয়েকদিন আগে কয়টা 5টা গেঞ্জি আছেন অর্ডার দিয়ে, হ্যাঁ মনে করেন এক গেঞ্জি আছে এমন কোনো মানুষ আছে? নাই। এক লঙ্গি আছে কোনো মানুষ আছে? নাই। ভাই রাসূলের সাহাবী হযরতে সুহাইব ইবনে হযরতে বেলাল ইবনে রাবাহ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা, এই কাপড়ওয়ালার ভাই এমন কাপড় একটা দিয়ে লঙ্গি বানাইছেন আর একটা দিয়ে কোনো রকমে গা ডাকছেন। আর কাপড়টা কি জানেন? মেড়ার চামড়া আছে না, মেড়ার চামড়া, মেড়ার চামড়া দিয়ে এক কাপড় বানিয়েছেন, একটা দিয়ে পরনের মধ্যে আর একটা। আজকে গায়ে আজকে বলেন ভাই, এই শীতের দিনে মোজা যদি 2-3 দিন পায়ে থাকে তো দুর্গন্ধ করে কি করে না? মোজা 2-3 দিন পায়ে থাকার পরে গন্ধ করে কি করে না? আজকে বলেন এখন যদি চামড়ার লঙ্গি, চামড়ার চাদর যদি গার মধ্যে থাকে কয়েকদিন পুরনো থাকার পরে এটা দুর্গন্ধ করে কি করে না? হ্যাঁ, রসুলের সাহাবায়ে কেরাম একই চাদর, একটা পরনে আর একটা গায়ের মধ্যে। কি বলেন, মক্কার অভিজাত কুরাইশরা এসে বলল, মুহাম্মদ আপনি এই যে গরিবগুলো আপনার পার্শ্বে বসছে, এটার গা থেকে কি আসছে? গন্ধ আসছে। কি আসছে? যিনি বলেন গন্ধ আসছে। এ মুহাম্মদ আপনি এই গরিবদেরকে আপনার পাশ থেকে আপনি সরিয়ে দেন। আল্লাহ রসুলে ভাবলেন এরা তো আমার সাহাবী আছে, এরা আমাদেরকে ছেড়ে চলে যাবে না। মক্কার অভিজাত কুরাইশ এসে বলল, এ মুহাম্মদ এই মেড়ার পশমওয়ালা এই চাদর এবং লঙ্গি পরানো আছে, এদের গা থেকে দুর্গন্ধ আসতেছে, এদেরকে আপনি তাড়িয়ে দেন। আল্লাহ রসুল বলেন, বেলাল ইবনে মাসউদ, খাব্বাব, আম্মার, ইয়াসার তোমরা একটু বাইরে চলে যাও। রসুল ভাবলেন এরা যদি বাইরে চলে যায় আমার তো সাহাবী আছে, এরা তো আমার কাছ থেকে দূরে চলে যাবে না। ভাবলেন যে মক্কার বড় বড় কুরাইশ নেতারা আসছে, এরা যদি মুসলমান হয়ে যায়, রসুলের মনে মনে এটা চাহিদা, এদেরকে বাহির করে দিয়েছেন আল্লাহ রসুল। আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই গরিব সাহাবীদের পক্ষে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে। যিনি বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে বলেন, আল্লাহ বন্ধু আমার আপনি কাদেরকে তাড়িয়ে দিয়েছেন? যারা ফজরের পরে বলে সুবহানাল্লাহ, যারা জোহরের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যারা মাগরিবের পরে পড়ে, যারা এশার পরে পড়ে, যারা আবার রাত্রে নফল ইবাদত করে, আপনি কাদেরকে তাড়িয়ে দিয়েছেন? বন্ধু আপনি তাড়াতাড়ি যান, আপনার সাহাবীদেরকে, আমার প্রিয় গোলামদেরকে আপনি তাড়াতাড়ি নিয়ে আসেন। যিনি বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি মনে করেন মেম্বার সাহেবের বোর্ডের মধ্যে 10 জন মানুষ যায়, এখন যদি বলে মেম্বার সাহেব যদি হঠাৎ করে বলেন সব আমার ঘর থেকে কি হয়ে যাও, বাইর হয়ে যাও, বাইর হয়ে যদি সবাই রাস্তায় চলে আসার পরে আবার যদি মেম্বার সাহেব পিছনে ডেকে বলে যে তোমরা যেও না, সবাই চলে আসো, একটু কৌতূহল জাগে কি জাগে না? হ্যাঁ, আল্লাহ রসুল এদেরকে বাইর করে দিছেন। এরপরে কিছুক্ষণ পরে রসুল আবার নিজে এদেরকে তালাশ করে আনতেছেন। বললেন, বেলাল ইবনে মাসউদ, খাব্বাব, সুহাইব রবি, আম্মার, ইয়াসার তোমরা যেও না, তোমরা আমার কাছে চলে আসো, কারণ তোমাদের পক্ষে আমার আল্লাহ, তোমাদের মর্যাদার দিকে আমার আল্লাহ তালাশ করে তোমাদের পক্ষে আল্লাহ আয়াত নাজিল করে দিছে। যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই সাহাবীদের মর্যাদা আছে কি নাই? যিনি বলেন সাহাবীদের মর্যাদা আছে কি নাই? কারণ রাসূলুল্লাহ বলছেন আমরা যদি মনে করেন এক উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আমরা দান করি, যে আমাদের এক উহুদ পাহাড়ের পরিমাণ স্বর্ণ দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, সাহাবায়ে কেরামের আধা কেজি গম যদি দান করে, যদি বুঝতে পারছেন কত কেজি? যদি বলেন কত কেজি? আধা কেজি গম যদি সাহাবায়ে কেরামে যদি দান করে, আধা কেজি গমের মূল্য উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দানের চাইতে আল্লাহর কাছে বেশি। যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। আর একটা জিনিস আপনাদেরকে বললে বুঝে ফেলবেন যে সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে যে গুড়া ব্যবহার করেছে, কি করেছে? গুড়া ব্যবহার করেছে। এই গুড়ার নাকের মধ্যে যে দুলা ঢুকেছে, এই দুলা যদি ওজন করা হয় তাহলে বর্তমান জমানার যে অলি আছে 1 কোটি অলি যদি এক পাল্লা তুলে, অর্থাৎ আব্দুল কাদের জিলানীর মতো 1 কোটি অলি যদি এক পাল্লা তোলা হয়, সাহাবায়ে কেরামের গুড়ার জিহাদের ময়দানে যে গুড়া ব্যবহার করেছে
উনার যে নাকের ভিতরে যে দুলা ঢুকেছে, এই দুলার মূল্যটা 1 কোটি অলিভ চাইতে আল্লাহর কাছে দাম বেশি। যিনি বলি সুবহানাল্লাহ, আরে যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের শান কম না বেশি ভাই? যিনি বলেন কম না বেশি? 5টা বিষয় আমরা যদি সাহাবীদের ইত্তেবা করতে হয় তাহলে 5টা বিষয় আমাদেরকে মানতে হবে। কয়টা বিষয়? যিনি বলেন কয়টা বিষয়? 5টা বিষয়। রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কিছু উপদেশ দিব, কারা আমার উপদেশ গ্রহণ করবা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপদেশ গ্রহণ করব, আমি আপনার উপদেশ আমল করব, আমি আপনার উপদেশকে আপনার উম্মতের কাছে পৌঁছে দিব। যিনি বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, যদি উস্তাদ তার ছাত্রের ডান হাত ধরে মোহব্বত ধরে না মোহব্বত ছাড়া ধরে? যিনি বলেন মোহব্বত ধরে না মোহব্বত ছাড়া ধরে? মোহব্বত ধরে। রাসূলুল্লাহ হাদিস শরীফের ঘটনা, রাসূলুল্লাহ আবু হুরায়রার হাতের মধ্যে ধরলেন আর ধরে বলেন, আবু হুরায়রা, তোমাকে আমি 5টা বিষয় আমি শিক্ষা দিতেছি, তুমি নিজে আমল করিও, আমার উম্মতদেরকে শিখাইও। যিনি বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে রাসূলুল্লাহ বলেন, আবার সাহাবী আবু হুরায়রা, তুমি কথার হারাম থেকে, যিনি বলেন কথার হারাম থেকে, কাজের হারাম থেকে, ইনকামের হারাম থেকে, হারাম মজলিস থেকে, চকুর হারাম থেকে, দেওয়ার হারাম থেকে, মাথার মস্তিষ্কের হারাম থেকে, অঙ্গ প্রত্যঙ্গের হারাম থেকে, সমস্ত হারাম থেকে তুমি বাঁচবা আর আমার উম্মতকে বাঁচানোর জন্য তুমি সবক প্রদান করবা। যিনি বলি সুবহানাল্লাহ, আরে যিনি বলি সুবহানাল্লাহ। কি যিনি বলেন খারাপ কথা বা হারাম কথা বলা, হারাম কথা মানে মিথ্যা বলা হালাল না হারাম? যিনি বলেন মিথ্যা বলা হালাল না হারাম? হারাম। আপনি মিথ্যা বলবেন না, কেউ যদি মিথ্যা বলে তার মিথ্যা কথা আপনি শুনবেন না। যিনি বলেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হারাম কথা, হারাম উপার্জন, হারাম মজলিস, হারাম পরিচালনা, সমস্ত হারাম তুমি কি করবা? পরিহার করবা, নিজে আমল করবা, আমার উম্মতদেরকে পৌঁছাই দিবা। যিনি বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, এ আমার আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা রেখেছে, অর্থাৎ আমাদের কিসমতে, আবু হুরায়রা বলছেন, রাসূল বলছেন, আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করা রেখেছে তার প্রতি তুমি কি থাকবা? সন্তুষ্ট থাকবা। কি থাকবো? যিনি বলেন সন্তুষ্ট থাকবা। তুমি যদি তার প্রতি সন্তুষ্ট থাকো, মনের দিক থেকে তুমি আল্লাহর কাছে ধনী হয়ে যাবা। যিনি বলি সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকেন আর মনে করেন সারাদিন টেইলারি কাজ করে যদি আপনি 500 টাকার পরিবর্তে যদি আপনি 200 টাকা পান, আর যদি বলেন আল্লাহ আমার কিসমতে আজকে 200 টাকা রেখেছে, আলহামদুলিল্লাহ, তাহলে আপনার মনের দিকে আল্লাহ ধনী বানিয়ে দিবে। কাকেই? যিনি বলেন আপনাকে। কে বানিয়ে দিবে? কে বানিয়ে দিবেন ধনী? আল্লাহ। 3 নম্বর হচ্ছে গিয়া প্রতিবেশীর সঙ্গে, এদিকে তাকান, 3 নম্বর হচ্ছে প্রতিবেশীর সঙ্গে আপনি উত্তম আচরণ করে। এমন কি আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, যিনি বলেন কি হয়? হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়। প্রতিবেশী বলতে শুধু মুসলমান না, কি না? শুধু মুসলমান না, হয়তো আপনার ঘরের পাশে অন্য ধর্মের লোক থাকতে পারে। প্রতিবেশীর সঙ্গে কি ওরা উত্তম আচরণ করা। যদি কোনো মানুষে রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করবা, এই উত্তম আচরণটা আমার উম্মতদেরকে শিখাবা, তাহলে খাঁটি ইমানদার হয়ে যাবা। যিনি বলি সুবহানাল্লাহ, আরে যিনি বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে রাসূলুল্লাহ বলেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা তুমি কি করিও? যিনি বলেন পছন্দ করিও। মনে করেন আপনি কাজের লোক রাখছেন, হ্যাঁ, আপনি ইলিশ মাছের অংশটুকু খেতে আপনি খুব ভালোবাসেন, হ্যাঁ, ইলিশ মাছের মাথাটা খেতে আপনি খুব ভালোবাসেন। আপনার ঘরে কাজের লোক আছে, তারও মন চায় ইলিশ মাছের মাথা খেতে, ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ, যখন আপনি ইলিশ মাছের মাথা খেলেন আর আপনার ঘরের চাকরটাকে ইলিশ মাছের শেষ অংশ দিলেন, তাহলে আপনি নবীর সাহাবীর ইত্তেবা করা আপনার হলো? যিনি বলেন হলো না। অর্থাৎ আপনি খাবার হোক, পরিধান হোক, আপনি নিজের জন্য যা পছন্দ করেন হালালভাবে আপনি অন্যর জন্য তা পছন্দ যদি করেন, তাহলে আপনি খাঁটি মুসলমান হয়ে যাবেন। যিনি বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বরে রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা, কম আসবা, আমরা হাসি বেশি না কাঁদি বেশি? যিনি বলেন
আমরা হাসি বেশি না কাঁদি বেশি? দেখবেন ভাই, আপনি যদি মোবাইলে কার্টুন দেখে, টিকটক দেখবেন, আপনি হাসেন, এক সপ্তাহ আপনি টিকটক দেখবেন, দেখার পর দেখবেন পরের সপ্তাহ আপনি একবারে পিঠের মধ্যে কেউ আপনার এইভাবে লাথি মারে, এরপরে চকুর পানি আসবে না। কথা কি ঠিক না বেটি ভাই? আপনি দেখবেন আপনি মুনাজাতের মধ্যে আপনি কান্না করলে চকুর পানি আসে না, তখন দেখবেন আপনার হয় গুনাহ বেড়ে গেছে, না হয় আপনার হাসিটা বেড়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা, কম হাসবা, কম যদি হাসো তাহলে ভালো, আর বেশি হাসার কারণে মানুষের অন্তর মরে যায়। কি হয়ে যায়? অন্তর মরে যায়। জন্য ভাই আমাদের চকুর পানি যদি আসতে হয়, আমরা হাসবো বেশি না কাঁদবো বেশি? যেটা বলেন, আমরা হাসবো বেশি না কাঁদবো বেশি? তাহলে আমরা হাসি বেশি না কাঁদি বেশি? হ্যাঁ, যেটা বলেন, হাসি বেশি না কাঁদি বেশি? আমরা হাসি বেশি। রাসূলুল্লাহ বলেন, আবু হুরায়রা, হাসবা কম, কাঁদবা বেশি। বেশি যদি হাসো, বেশি হাসির কারণে অন্তর মরে যায়, আর অন্তর যদি মরে যায় তোমার দ্বারা জান্নাত নসিব হওয়া সম্ভব? যেটা বলেন, সম্ভব না। তাহলে ভাই শানে সাহাবা রাসূলুল্লাহ বলেন, তোমরা কি করো, আমার সুন্নতকে, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আটকে ধরো। যেটা বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন ভাই, আমরা যে মাংসের হাড় আছে না, হাড়গুলো যখন আমরা চিবাই, সামনের দাঁত দিয়ে চিবাই না মাড়ির দাঁত দিয়ে চিবাই? যেটা বলেন, সামনের দাঁত দিয়ে না মাড়ির দাঁত দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। মাড়ির সামনের দাঁত দিয়ে হাড্ডির মাঝখানে চিবা দিয়ে আপনি ভাঙতে পারবেন না দাঁত ভাঙবে? যেটা বলে না, দাঁত ভাঙবে। তাহলে রসুল বলেন, আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সুন্নতকে মানবো, সাহাবায়ে কেরামের সুন্নতকে মানবো। কারণ ইসলাম হচ্ছে একটা দরজা, আর সাহাবায়ে কেরাম হচ্ছে ইসলাম নামক ঘরের দরজা। যেটা বলি সুবহানাল্লাহ। রসুল বলেন, আসমানের তারকা, আসমানের নিরাপত্তা, সাহাবায়ে কেরামের নিরাপত্তা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার উম্মতের নিরাপত্তা হচ্ছে গিয়া আমি আর সাহাবায়ে কেরাম। যেটা বলি সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।